আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো আমেরিকা সম্পর্কে। আমেরিকার বি টু ভিসার নূতন ভার্সন চালু হয়েছে এবং নূতন আপডেট আসছে। অনেকেই যার আইডিতে ঢুকতে পারতেছেন না, ম্যাক্সিমাম সবারই আইডিতে ঢুকতে পারতেছেন না। যারা হয়তো ঢুকতে পারতেছেন না বা এখনও বুঝতে পারতেছেন না কীভাবে আপনি আইডিতে ঢুকবেন, কী হয়েছে প্রবলেমটা বা কেনই বা আইডিতে ঢুকতে পারতেছেন না, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ভিডিও জুড়ে। তো যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা আমার ফেসবুকের ভিডিওটা লাইক এবং শেয়ার করে যাবেন। যারা ইউটিউবে দেখতেছেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে দর্শক, অনেকে আমাকে কমেন্ট করেছেন আমাকে যে ভাই আমি তো ডিএস ফর্ম যে আইডিটায় ঢুকতে পারতেছি না, পোর্টালে ঢুকতে পারতেছি না, এটার কারণ কি আমাদেরকে একটু বলে দেবেন। আসলে এই কারণটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 8 তারিখের পরেই সেই নতুন আপডেট আসছে এবং নতুন ভার্সন চালু হয়েছে ডিএস ফর্মের। ডিএস ফর্মটা যেভাবে আগে আপনি ফিল করতেন বা ফিল আউট করতেন সেইটার থেকে একটু পরিবর্তন করেছে ইউএস এম্বাসি ঢাকা। সো সেই জায়গায় আপনাদের কি করতে হবে, যারা ঢুকতে পারতেছেন না তারা মেইলে যখন লগ ইন করবেন তখন মেইলে লগ ইন করার সাথে সাথে আপনার কাছে 6 ডিজিটের একটা কোড চলে আসবে। সেই কোডটা আপনি দিয়ে তারপর আপনার ভিতরে ঢুকতে হবে। কিছু আপডেট আছে সেখানে সেই আপডেটটা পূরণ করতে হবে। যে নতুন ভার্সনে যে আপডেটটা আছে সেটা আপনাকে ফুলফিল করতে হবে, তারপর আপনি সেখানে বারবার লগ ইন করতে পারবেন এবং আপনি ডেটের জন্য আবেদন করতে পারবেন। ডেটটা আগিয়ে আনার জন্য অনেক সহানুভূতি হতে হবে। তো এটা অনেকেই হয়তো অনেকের কাছে জানা নেই যে নতুন ভার্সনে কনভার্ট হয়েছেন ডিএস ফর্মটা। তো যারা জানেন না তাদেরকে যার মাধ্যমে করেছেন বা যেই এজেন্সির মাধ্যমে করেছেন, না হয়তো বা আপনি কারো সহানুভূতি হয়েছেন, তাদের সঙ্গে আপনি আলাপ করেন যে আমার ডিএস ফর্মটা কি ঠিক আছে কিনা বা আমার আইডিতে ঢোকা যাচ্ছে কিনা, এই বিষয়টা তাদের সাথে একটু কমিউনিকেশন করবেন। তাহলে দেখবেন যে হয়তো চেক করে দেখবে সে ঢুকতে পারতেছে কিনা। অনেক বড় বড় এজেন্সি আছে, সেখানে তারা অনেকেই এই ব্যাপারে অনেকক্ষণ এখনও জানেন না। আমি নিজেই কথা বলে দেখেছি যে ডিএস ফর্ম এখন কি পোর্টালে ঢোকা যায় কিনা, তারা নিজেরাই জানে না। কেন বলছে যে তারা আমাকে প্রশ্ন করে কেন ঢোকা যাবে না, তো আমি বললাম যে আপনি একটু চেক করে দেখেন। তারপরে সে পরবর্তীতে চেক করে দেখে যে না, প্রবলেম দাঁড়িয়েছেন, তখন আমার কাছেই জিজ্ঞেস করতেছে কীভাবে ঢোকা যাবে। তো যাই হোক, এভাবেই হচ্ছে যে সব কিছু সবাই জানে সেটা বড় কথা না, যে যেটা নিয়ে ঘাটে সে সেটা জানে, এটাই হচ্ছে বিষয়। আমার এইটা হচ্ছে ঘাটাঘাটিটা আমার একটু কাজ, তাই আমি একটু বিষয়টা একটু ঘাটি। তো এই যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা এইভাবে করবেন। ডিএস ফর্মে যখন এই মেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন তখন আপনার কাছে 6 ডিজিটের একটা কোড আসবে। সেই কোডটা বসিয়ে কিন্তু আপনার লগ ইন করতে হবে। তারপর হচ্ছে ভিতরে কিছু কাজবাজ আছে সেটা করতে হবে। এটা না করা পর্যন্ত কিন্তু আপনার পোর্টালটা ঠিক হবে না এবং আপনি যে রিকভার করে এবং ডেটটাকে সামনে এগিয়ে আনবেন সেটাও কিন্তু আপনি পারবেন না। সো এইগুলি কমপ্লিট করবেন, যাদের মাধ্যমে করিয়েছেন তাদের সাথে কমিউনিকেশন করে করবেন। বিষয়টা হচ্ছে এটা একটা সিম্পল কাজ, বড় কোনো বিষয় না, একদম মামুলিক কাজ। এটা সবাই পারবে এবং করে ফেলবেন। এটা করলেই আপনার জন্য হবে, সুবিধা হবে, আপনি ডেট পেয়ে যাবেন। আর এখন বর্তমানে কিন্তু ডেট ছাড়তেছে, মাঝে মাঝে ডেট ছাড়তেছে, ভালোই ডেট ছাড়তেছে, একদম কাছাকাছি ডেট পাওয়া যাচ্ছে। 1 মাস বা 2 মাসের ভিতরেই ডেট পাওয়া যাচ্ছে। তবে রিকভার ডেট সেটা আপনার যাদের পোর্টাল ঠিক আছে তারাই পাচ্ছেন, যাদের পোর্টাল এখনও ঠিক নেই তারা পাচ্ছেন না। তো এইভাবেই আপনারা এই কাজগুলি করে যান। আর হচ্ছে যে ইউএস এম্বাসি ঢাকা, অনেকে প্রশ্ন করে এখন কি ভিসা দিবে কিনা। ভাই এখন আর তখন না, ভিসা সবসময় ইউএস এম্বাসি ঢাকা দিতেছে। ভিসাটা দিতেছে কিন্তু মূলত হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। আপনার যদি ফাইল সব কিছু রিকোয়ারমেন্ট ঠিক থাকে বা আপনি যে তথ্যগুলি দিয়েছেন সেগুলি যদি অথেন্টিক বা সত্য হয়ে থাকে, আপনাকে সেখান থেকে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর যদি আপনি সঠিক ওয়ে দিতে পারেন আপনাকে ঢাকা এম্বাসি ভিসাটা দিবে। ইউএস এম্বাসি ঢাকা আপনাকে ভিসাটা দিবে। ভিসা অফিসার আপনার শত্রু না, আপনাকে পার্সোনালিটিভাবে সে চিনে না, সে আপনি আবেদন করেছেন সেই সুবার্থে ক্লায়েন্ট হিসাবে আপনাকে চিনে। সেখানে গেলে আপনাকে কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর আপনি দিতে হবে। যে আপনার উপরে রেগে আছে বা আপনার শত্রু, সে আপনাকে ভিসাটা দিবে না এরকম ভাবার কোনো সুযোগ নেই। সুযোগটা হচ্ছে আপনার সবচাইতে বেশি হচ্ছে আপনার ইন্টারভিউর দিকে ফোকাস করতে হবে আর এবং আপনি যে তথ্যগুলি দিয়েছেন সেসব তথ্য সম্পর্কে আপনার জানা থাকতে হবে। অনেকেই হচ্ছে কি যে এরকম এজেন্সির মাধ্যমে আপনারা এই ফাইলটা কমপ্লিট করান বা যে ক্লায়েন্ট যখন যায়, ক্লায়েন্ট নিজেই জানে না যে ওখানে কি লিখেছে, সে কি প্রফেশনালে আছে।
এটা কিন্তু অনেকেই জানে না। এই ঘটনা আমি অনেক অহরহ পেয়েছি। তো সেই ক্ষেত্রে বলব যে আপনারা ইন্টারভিউ দেওয়া যাওয়ার আগে যার মাধ্যমেই আপনি এই ডিএস ফর্মটা পূরণ করেছেন বা আবেদনটা করিয়েছেন তার সাথে একটু কথা বলবেন যে ভাই কী, কী লিখেছেন, ওখানে কি প্রফেশনালে আমি আছি বা কী ধরনের প্রশ্ন আমাকে করতে পারে এগুলি একটু আমাকে বলে দেন। তাহলে আপনার কিন্তু অনেক সুবিধা হবে। অনেক সময় হয় কি যে নিজে লজ্জাবোধ করার কিছুই নেই। দেখেন, একটা ইন্টারভিউ দিতে যাবেন, সেখানে আপনার অবশ্যই শিক্ষণীয় কিছু আছে বা আপনার কিছু একজনের কাছ থেকে আপনার জানা এটা একদম না সামথিং নাথিং ব্যাপার। তো এই জিনিসটা আপনি করবেন, জানার চেষ্টা করবেন কারোর কাছ থেকে যারা ইন্টারভিউ বিগত দিনে দিয়েছে বা ভিসাটা পেয়েছে, এ ধরনের লোকের সাথে একটু কথা বলবেন। তাহলে হয়েছে কি আপনারা জিনিসটা বুঝতে পারবেন ফিজিক্যালি একদমই তার কাছ থেকে শুনলে আপনি বাস্তবটা একটু বুঝতে পারবেন, বুঝতে একটু সহায় হবে। সব কিন্তু এজেন্সি আছে, আবার কিন্তু যারা টাকা নিয়ে বা আপনাকে টাকার প্রবণতা দেখাইয়ে যারা ভিসা করবে তারা কিন্তু মিথ্যা সত্য বলে থাকবে। বা সাধারণ একটা লোক যদি আপনার মতো একজন ক্লায়েন্ট যদি ইন্টারভিউ দিয়ে আসে সে কিন্তু আপনার সাথে মিথ্যা বলবে না, সে আপনার সাথে অথেন্টিক বা সত্য কথাটাই বলবে। তো এরকম ধরনের লোক একটু খুঁজে তাদের সাথে একটু কথা বলবেন যে কীভাবে কীভাবে হয়েছে। আর যারা একদমই ইন্টারভিউ কাছাকাছি আছে, যদি কারোর একদম হেল্প লাগে যে আপনার যে ইন্টারভিউ ২-১ সপ্তাহ বাকি আছে, যদি এরকম কোনো কিছু হেল্পের প্রয়োজন হয় নক করেন আমাকে কমেন্ট বক্সে। ইনশাল্লাহ আমি যতটা পারি রিপ্লাই করব, আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। যতটুকু পারি আমার দিক থেকে আমি আপনাকে হেল্প করব যে কী, কী প্রশ্ন করতে পারে বা আপনার ফাইলটা কীভাবে করেছেন, কী, কী লিখেছেন, কোন প্রফেশনে আছিলেন আমাকে যদি এতটুকু বলেন তাহলে আমাকে একটু হলেও পরামর্শ দিতে পারবো, হয়তো খুব উপকারে আসতে পারে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।